টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজকের একটি মাত্র ম্যাচে গ্রুপ ওয়ানে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই গ্রুপে নিউজিল্যান্ড ইতিমধ্যে নিজেদেরকে শীর্ষস্থানে নিয়ে গেছে। সেখানে খাদের কিনারে থাকা শ্রীলঙ্কার সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। সেখানে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সাথে এই ম্যাচে হেরে একদম খাদেই পড়ে গেছে। শ্রীলঙ্কার আর সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই গ্রুপ থেকে যেমনি সম্ভাবনা নাই আফগানিস্তানেরও। এখন নিউজিল্যান্ডের সঙ্গে সঙ্গী কে হবে সেটা ইংল্যান্ড দ্বিতীয় স্থানে আছে এখন পর্যন্ত। আয়ারল্যান্ড আছে এই গ্রুপে শক্তিশালী দাবিদার, এবং অবশ্যই অস্ট্রেলিয়া, যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে। আমার তো মনে হয় এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে। তার সাথে হয়তো হোম গ্রাউন্ড হিসেবে অস্ট্রেলিয়ারও সুযোগ আছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডেরও। কিন্তু সেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মোটামুটি এই দুটি দল বাদই পড়ে গেছে বলা যায়। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড 167 রান করে, শ্রীলঙ্কা যখন 0 রানে 1 উইকেট থেকে শুরু করে 8 রানের ভিতরে 4 উইকেট হারিয়ে ফেলে, তখন তো একদম ম্যাচ থেকে ছিটকেই যায়। নিউজিল্যান্ডের দেয়া 167 রান তাড়া করতে শ্রীলঙ্কা যখন 102 রানেই অল আউট হয়ে এই ম্যাচে হেরে যায়, তখনই সেমিফাইনালে যাওয়ার স্বপ্নের সলিল সমাধি হয়ে গেছে শ্রীলঙ্কার। এই গ্রুপ থেকে তো সেমিফাইনালে যাওয়ার সবচেয়ে জোর দাবিদার নিউজিল্যান্ড। এখন দেখা যাক নিউজিল্যান্ডের সাথে অন্য কোন দলটি সেমিফাইনালে যায়। সেখানে সম্ভাবনা আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই তিনটি দলের। এখন দেখি, শ্রীলঙ্কা তো আউট হয়ে গেছে, আর আফগানিস্তানও এই গ্রুপ থেকে আউট হয়ে গেছে। বাকি 4টি কিন্তু সেমিফাইনালে যেতে পারে। দেখি না কারা যায়।